হাতির আক্রমণে অতিষ্ঠ নেত্রকোনার দুর্গাপুরের পাহাড়ি জনজীবন। গত ৭ ডিসেম্বর থেকে প্রতিদিন পাহাড়ি বাড়িঘরে হামলা চালাচ্ছে হাতির দল। ভেঙে ফেলছে বাড়িঘর, নষ্ট করছে ঘরে তোলা নতুন ধান। হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যুর পর থেকে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে সীমান্তে বসবাসকারী শতাধিক পরিবার। এ অবস্থায় সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আলপনা বেগমের তথ্য ও ছবিতে রিপোর্ট। ধানের মৌসুম আসলেই সীমান্তে বাড়ে বন্য হাতির তাণ্ডব। রাত নামলে দল বেঁধে বিভিন্ন গ্রামে নেমে আসে বন্য হাতির পাল। ঘরবাড়ি বিধ্বস্ত করে পাকা ধান সহ খেয়ে ফেলছে সবজি ক্ষেত। স্থানীয়রা জানান, কয়েক বছর ধরেই বর্ষা ও শীত মৌসুমে ভারতীয় সীমান্ত পার হয়ে হাতিগুলো প্রবেশ করে বাংলাদেশে। ৭ ডিসেম্বর সন্ধ্যায় হাতির দলের প্রবেশ দেখতে পেয়ে আগুন জ্বালিয়ে তাড়ানোর চেষ্টা করে এলাকাবাসী। এ সময় ক্ষিপ্ত হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া বন্য হাতির আক্রমণে সারা বছরের ফসলও নষ্ট হচ্ছে। এ অবস্থায় সরকারি সহযোগিতার দাবি তাদের। হাতির যন্ত্রণা তো আমরা থাকতে পারতেছি না, আমরা তো ডরাই আতঙ্ক বাড়িঘর সাইডে যাই ঠিক মতো ঘুমাতে পারছি না। প্রতিদিন তারা পাহারা দিচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বন বিভাগকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। বন বিভাগ, বিজিবি এবং প্রশাসন আমরা একসাথে কাজ করছি। যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে, তাদেরকে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করছি প্রশাসনের তরফ থেকে। আর যে ব্যক্তি মারা গেছে তাকে তাৎক্ষণিকভাবে কিন্তু অর্থ সাহায্য দেওয়া হয়েছে। হাতির আক্রমণে ৮ ডিসেম্বর দুর্গাপুরে এবং ১৫ই নভেম্বর কলমাকান্দা পাঁচগাঁও সীমান্তে ২ কৃষকের মৃত্যু হয়। সময় সংবাদ, নেত্রকোনা।